হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে। আর এই বছরটা সবার খুব ভালো কাটুক। আর হ্যাঁ, নববর্ষের দিন কে কী করলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সকাল সকাল উঠে মা সব পুজোর জিনিসপত্র রেডি করেছিল, আর হ্যাঁ, আমিও হেল্প করে দিয়েছিলাম মাকে। পুজো তো শুরু হয়ে গেছে, সকাল 10টার দিকে ঠাকুরমশাই এসেছিল। भगति से कोई शरणागत आवे, संतति संपत्ति सब ही भरपूर पावे। ऐसे तुम महाराज मोको अति भावे, गोसावी नंदन। পুজো শেষ হয়ে যাওয়ার পর একটু প্রসাদ মুখে দিয়ে কিছু খেয়ে আমিও রেডি হয়ে গেলাম মালবাজারে একটু বান্ধবীর সাথে ঘুরতে যাব বলে। তারপরে গাড়িতে উঠে ওকে ফোন করে বললাম রেডি থাকতে। তারপর মালবাজারে পৌঁছেও গেলাম, বাড়ির সামনে চলেও আসলাম। ও বাড়ি গিয়ে দেখি ও এখনও রেডি হয়নি। আমি বলার পর ফাইনালি ও রেডি হয়ে গেল। এবার আমরা যাচ্ছি, জানি না কোথায় যাব, এখনও ডিসাইড হয়নি। তারপর আমার বান্ধবী বলল চল হনুমান মন্দির থেকে আগে ঘুরে আসি, তারপর ডিসাইড করব কোথায় যাব। আর হ্যাঁ, মন্দিরের ভিতরে ফটো ভিডিও শ্যুট করা সব কিছুই বারণ, তাই ওখানে আর করলাম না। এবার আমরা যাচ্ছি, জানি না এখনও ডিসাইড করতে পারিনি কোথায় যাচ্ছি, দেখা যাক কোথায় যাই আমরা। ভীষণ গরম পড়ছিল, তাই আইসক্রিম কিনে খেয়ে ফেললাম। এবার এমন একটা জায়গায় আসছি যেখানে একটু শান্তি ছিল আর ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। আমার বান্ধবীর কথা শুনে সত্যি খুব হাসি পায়। আর হ্যাঁ, আমরা এইভাবেই অনেক মজা করি। এই জায়গাটায় সময় কাটিয়ে ভীষণ ভালো লাগছিল। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও করার পর আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। একটু পরে আমি বাড়ি চলে যাব। আর বিকেল তো হয়ে আসছে, দুটো ফ্রুটি কিনে আমরা একটা মলের সামনে গেলাম যেখানে সব কিছুর দামই 99 টাকা। তো আমার বান্ধবী বলল ওখান থেকে কিছু একটা ব্যাগ দেখবে ওর জন্য। আমার বান্ধবী বলে তুই এখানেও ব্লগ করা শুরু করে দিয়েছিস। তো আমি বললাম করব, যখন সব কিছু নিয়েই করব। মল থেকে বেরিয়ে আমরা আমার গাড়ির জন্য ওয়েট করছিলাম। ক্যালটেক্সেও গিয়েছিলাম কিন্তু ওখানে গাড়ি পাচ্ছিলাম না। তো ভাবলাম এখান থেকে গাড়িতে উঠবো, কিন্তু একটাও গাড়ি পাচ্ছিলাম না। বান্ধবী বলে আজকে গাড়ি না পেলে তুই আমার বাড়িতেই থাকিস। তো আমি বললাম না, টোটো করে যাই, দেখে আসি আরেকবার যদি গাড়ি পাই। তারপরে ফাইনালি আমি গাড়ি পেয়ে গেলাম। আজকের জন্য ব্লগ এতটুকুই। পরে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে।